লিফট থেকে 4 বার আপ ডাউন হয়েছে শুধু এর জন্য। চলো ভিউটা দেখেন। খুব ভালো ভিউ আছে। ও কি ভিউ দেখ ভাই, একটু আবর্জনা আছে। হোয়াট আর দে ডুইং? আমারও একদম ফাটাফাটি গেছে 3 ঘন্টা পেপার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? হয়তো আশা করি সবাই সকলে ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, যেটা তোমরা আমরা দেখছো আজকে, ঠিক আছে? তো আজকের ব্লগে যা কিছু হবে সব কিছুই শেয়ার করবো পুরো ডিটেলে। আজকে আমার লাস্ট পরীক্ষা সেভেন। তো আজকে কলেজে যাবো এবং বাড়ি যাবো। তো দেখো কি হয় এন্ড পর্যন্ত, আর পাশে থাকো, সঙ্গে থাকো। চলো। তো বন্ধু, কলেজের দিকে আমরা এখন এগোচ্ছি। তো দেখা যাক কি হয় আজকে পরীক্ষার দিনে। তো এই রিয়াজুল বলে দেখো, আজকের আমাদের পরীক্ষাটা হয়ে গেছে। আশা করি তোর কেমন গেছে পরীক্ষাটা? নেক্সট লেভেল। আমারও একদম ফাটাফাটি গেছে 3 ঘন্টা পেপার, 20 মিনিটে শেষ। আমার আর 15 গেস minutes। করো আজকে কি পরীক্ষা ছিল? ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কখনো কিছু জানিই না। প্রচুর ইজি ছিল। কন্টিনিউ থাকো। তো এখন যাই, দেখি খাওয়া যাক। তো আপাতত সকাল থেকে কিছু খাইনি। তো দেখা যাক ক্যাপুচিনো খাওয়া যায়। তো সকাল থেকে আপাতত কিছু খাইনি। আর ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টও করিনি বলতে গেলে। লাঞ্চ টাইমে আমরা ব্রেকফাস্ট করছি। কী ব্রেকফাস্ট করছি সেটা একটু দেখিয়ে দিই সবাইকে। কি ব্রেকফাস্ট করছি? ক্যাপুচিনো, ঠিক আছে, চিকেন প্যাটিস, আর এই ভিউয়ের সাথে একটু হালকা এ করছি এখানটা করে। ক্যান্টিনের কাছে করে এসেছি, ক্যান্টিনের কাছে এসে আর ব্রেকফাস্ট করছি এখানটা করে। জাস্ট লুক অ্যাট দি ওয়েদার, কত ভালো, ঠিক আছে। তো রিয়াজ কি বলতে চাস আমার সাবস্ক্রাইবারদেরকে? ভিউটা ভালো আছে তাই খাচ্ছি, ভালো লাগছে। মেন্টাল পিস চাই, আর কিছু না। কি বলিস? হ্যাঁ একদম ভাই, মেন্টাল পিস চাই। রিল্যাক্স, লাইফে রিল্যাক্স না হলে না কোনো জিনিসে সাকসেস নেই। আগে নিজেকে তুই মেনটেন কর, তারপরে সাকসেস পাবি, ঠিক আছে? এরম করেই জীবনটা চালানো উচিত, তাই তো? তুই কিছু বল আমার। এই তো ভালো ছেলে, ঠিক আছে। ভালো ছেলে বলে না, ছেলে ভালো, তো আজকে আজকে খারাপ হয়, ছেলে ভালো না হলে। তো আজকে কন্টেন্টটা ক্রিয়েট করেছি, মাথায় থিঙ্কিংটা এমনি আসলো বলে, ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লাগছে আমার একটু কমেন্ট করবে, ঠিক আছে? যদি ভালো হয় তাহলে আগে আরো এইভাবে পাবে, আর যদি খারাপ হয় বলে দেবে বন্ধ করে দিতে, আবার রিলস এডিট হবে। হ্যাঁ, অডিয়েন্স শুনে নিয়েছো? অডিয়েন্সের চয়েস ইজ ইম্পর্টেন্ট। আরে তোমরাই সব কিছু, তোমরাই, আর কিছু না। একদম। তোমরা পাশে থাকলে সব কিছু হবে, ঠিক আছে? As a আমি জানি না content আমার creator- কন্টেন্টটা কেমন হচ্ছে। আপাতত এখন অনেক কিছু কেনার আছে, যেমন ক্যামেরা কিনবো, মাইক কিনবো, ঠিক আছে? আপাতত এখন ফোনেতেই শ্যুট করছি। তো অনেক কিছু কেনার আছে, সেগুলো কিনে টিনে তারপরে করবো। দেখা যাক কী হয় না হয়। তারপরে আপাতত এখন এই জোগাড় নিয়ে কাজ চালাচ্ছি। সব কিছু চলে আসবে, অত টেনশন নেই। সব পেয়ে যাবে সব। এক্সামটা তোর কেমন গেছে ওটা বল। এক্সাম লাভলি। আর আগের এক্সামগুলো কেমন গেছে? থার্ড ক্লাস। আমারও সেম, থার্ড ক্লাস এক্সাম গেছে, ভালো যায় না। একদম ভালো জানি, ডিভার্ট হওয়ার চান্স আছে কিছু কিছু। অতটা ভালো যায়নি, মোটামুটি গেছে। আর লাস্ট এক্সামটা তো একদম হেভি গেছে, হেভি, কোনো এক্সপেক্টই করতে পারিনি যে এত ভালো যাবে। সত্যি করে বলতে গেলে ফরেন ল্যাঙ্গুয়েজে কিছুই পড়ে যায়নি। ডিভার্ট বললাম না, ওটা ডিভার্ট হবে না, সাপ্লি হবে। সাপ্লি হবে। তো বলতে গেলে কিছুই পড়ে যায়নি ফরেন ল্যাঙ্গুয়েজে, তাও হেভি সব কিছু পেরেছি। যা কিছু ম্যাম করেছে সব কিছু লিখে এসেছি, হেভি গেছে পরীক্ষা। মোটামুটি আমাদের মডেলের মধ্যেই এসেছিলো বলে। হ্যাঁ, আর আমাদের এই সেমটা শেষ হতে চলেছে। সেকেন্ড সেমে পড়াশোনার দিক দিয়ে ফোকাস করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো আমি ডেলি ব্লগ ছাড়বো, তো একটু পাশে থাকো। এ ভাই কি করছিস? তো ওখানে ব্যাডমিন্টন খেলছে সব গার্লসরা, এখানে সবাই আরামসে বসে আছে, সবাই নিজের ঘুরছে এখানে, ঠিক আছে? আমরা এখানে বসে আছি, যেমন দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই বসে আছি, ঠিক আছে? পিছনে এটা গার্লস হোস্টেল না, এটা গার্লস হোস্টেল, ঠিক আছে? তো আজকে এটা যদি ভালো হয় তাহলে এখানে স্টপ হয়ে যাবে। না স্টপ হলে হবে না, সাকসেস পেতে হবে না। তো সেই সাকসেস পাওয়ার জন্য অনেক কিছু আগে করতে হবে, কারণ টাইম আছে অনেক। একটা ইউটিউবার হতে গেলে এত সহজ নয় না, তাড়াতাড়ি কিছু পেতে গেলে।
20 বছর টাইম লাগে, কারো 5 বছর টাইম লাগে। টাইম লাগুক, কোনো অসুবিধা নেই, ছোটো মোটো করতে থাকবো, ডেলি ব্লগ ঢালতে থাকবো, ঠিক আছে। তোমরা আমার সাপোর্টে থাকো, ব্যাস আর হয় এইটুকুনি হলেই হবে। সাপোর্ট ইজ মেন। একদম। তো ঠিক আছে, আজকে এমনি তো বাড়ি যাব, ঠিক আছে। আজকে দেখাবো কলকাতাটা কেমন রোডওয়ে আছে, তারপরে ঘরে যাব। 2 মাস হয়ে গেল বাড়ি যাইনি আপাতত এখনো। তো ঘরে কি কন্ডিশন আছে না আছে কিছু জানি না, এডিট করতে হবে অনেক কিছু জিনিস। কালকে স্টার্ট মারি আমি। হ্যাঁ, স্টার্ট মার তুই। তো তো রিয়াজ, খাবারটা এখানে কেমন লাগছে ক্যান্টিনের, একটু রেট দিতে পারিস? এই ভেজটা এটা হচ্ছে 10 on 9। না কি বলে যে 9। আরে এটা ভেজ, আমি বললাম এটা চিকেন। যাই হোক, বল কেমন রেট দিতে চাইছিস? এটা ভালো ভাই, তাই আমি একে 9 দেব। 9 দিবি? আউট অফ 10। খাবারটা একটু দেখিয়ে দে ভালোভাবে। ভালো, খারাপ না। আর ক্যাপাচিনোটা কত রেট দিবি? আর ক্যাপাচিনোটা ভাই নেক্সট লেভেল, খুব ভালো। 10 on 10। ওকে, তুই যদি চাও তো এখান থেকে ক্যাপাচিনো খেতে পারো, হেভি নেক্সট লেভেল। সবাই তো আসতে পারবে না এখানে, হ্যাঁ, আমাদের কলেজে অনলি আমাদের কলেজের স্টুডেন্টরা আসতে পারবে। যারা ভাগ্যবান তারা এখানে চলে আসবে। ভাগ্যবান না বন্ধুরা, এখানে আসো না, আরো ভালো ভালো অনেক কলেজ আছে, ঠিক আছে, সেখানে যাও, ঠিক আছে। আমরা এখানে এসে ফেসে গেছি, ঠিক আছে, আমরা কখনোই বলবো না অন্যজনকে এখানে কলেজে আসতে। তো আপনারা যদি পারেন টেকনোমেন, হেরিটেজ, ঠিক আছে, এইসব কলেজগুলো খুব ভালো। তো অ্যাডাম আসি যে শুধু আসতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আমরা তো এসেছি শুধু এখানে বলতে গেলে বিবিএ কমপ্লিট করার পর। শুনে নিয়েছো রিয়াজুল কি বলেছে? তাহলে 6 months I am trying হোয়াট ইউ আর ট্রাইং to learn English in the best level. I am now in the lower level. It's cappuccino. So don't eat it. Okay. Just drink it ওকে because it's liquid form. ওকে। হাউ আর ইউ ফিলিং রাইট নাও? Very energetic. ও, এনার্জেটিক ফিল করছিস? Yeah. তো এনার্জেটিকটা কোথা বার করবি এখন? এনার্জি এখন বার করবো না বিকজ এক্সাম এন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো আমি তো শুনেছি এক্সাম মানে কোনো কিছু শেষ হয়ে গেলে তারপরে মানুষ এনার্জি বার করে। তো আমার এনার্জি এখন আছে নেক্সট লেভেলে। তো আমি চাইছি কিছুদিন পরে, তো আবার যখন নেক্সট এক্সামটা হবে তার জন্য এনার্জিটা এখন থেকে বিল্ড করে রাখছিস আর কি? এখন সঞ্চয় করছি। আচ্ছা তারা বলছে সেখানে বাবু বাবু, আমাদের তো নেই, কি করব? আচ্ছা, এই জীবন চলছে, আর কি করব বন্ধু। তোমাদের তো আছে, যারা দেখছো তাদের মধ্যে কিছু জনের আছে। আচ্ছা, আমরা খুব জেলাস ফিল করি। এই জেলাসিটা কাটানোর জন্য আমাদের কাছে অনেক রাস্তা আছে, কিন্তু আমরা ওই লেভেলে নই বলে আমরা কিছু করি না। আচ্ছা, এবার যারা লেজেন্ড তারা বোঝে যাবে, যারা লেজেন্ড নয় তারা মাথা চলকাবে, ব্যাস। আর কি বলবো বন্ধু? সত্যি করে বলবো, মানে ফ্রেন্ড সার্কেল না অনেক কমই, বেশি আমাদের নেই। বেশি ফ্রেন্ড সার্কেলও ভালো নয়। সার্কেল কম হবে কিন্তু ট্রাস্ট একদম 100% হওয়া চাই। আচ্ছা, হ্যাঁ সেই তো বটে। আরে কম ফ্রেন্ড হলেই বেটার, বেশি নয়, 5 জন 6 জন। কি তোর বললে, মানে তোর মতামত কি? কম ফ্রেন্ড হলে তোমার এমার্জেন্সি অ্যাসেম্বলিতে তোমাকে ল্যান্ড করাতে পারবে, কিন্তু যখনই বেশি হয়ে যাবে কেউ তোমার সঙ্গে থাকবে না। সেম ভাই, এটা সবাই বলে আপাতত, এটা মানতেও হয়। না মানতে না, এইটাই বাস্তব, রিয়ালিটি। তো আজকে তাহলে কবে তাহলে বাড়ি যাচ্ছিস তুই? আমি বাড়ি দেখছি কালকের দিকে যাব। আমার বাড়িটা একটু দূরে, তো এই জন্য। তাহলে মানে কালকে যাচ্ছিস, আমি আজকে যাব। হ্যাঁ, তোদের বাড়ি তো বেশি দূরে নয়, সামনে। আমারটা একটু দূরে। আমি বেরোলে টায়ার্ড হয়ে যাবো, কাল সকালে বেরোবো একেবারে ফ্রেশ মাইন্ড নিয়ে। বাসে চড়বো, ঘুমিয়ে পড়বো, নামবো, আবার গিয়ে ঘুমিয়ে পড়বো ঘরে। এই জীবন। ওই ডায়লগটা একটু বলে দে না। কোনটা? এইটাই তো জীবন, যাক না যেদিকে যায়। এই তো বন্ধুরা, তাহলে হিসাবে বইতে দাও। বন্ধুরা তাহলে আজকে তোমরা রিয়াজুল থেকে কিছু মোটিভেট পেয়েছো, ঠিক আছে। ভালো মোটিভেট করা ছেলেটা, সবসময় মোটিভেট করে, এরকমই আশা করি সবসময় করতে থাকবে। কি রিয়াজুল, ঠিক তো? আচ্ছা, মানে কে থাকলে ভালো হয়? পার্টনার?
না না, এই অপূর্ব আছে, আর কাউকে লাগবে না, ইন ফিউচার দেখা যাবে। না না, তুই এখন বললি যে মানে কেউ থাকলে ভালো হয় আর কি, তো কে থাকলে ভালো হয়, মানে পার্টনার অবভিয়াসলি। এবার অপূর্ব যেটা বলবে সেটাই। পার্টনার তো লাগবে অবশ্যই। দেখা যাচ্ছে, দেখা যাবেও না ভাই, বন্ধুরা একটু দেখতে পেয়েছো, ওই তো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান দিয়ে আকাশে সবসময় খালি এরোপ্লেনই খালি যায় আর কি, বসতে তো পারি না, এখান দিয়ে এরোপ্লেনই তাহলে যায়। আমাদের কলেজের যে এনভায়রনমেন্টটা দেখেছো তো, নেক্সট লেভেল আমি বলবো। আমাদের কলেজের না মানে বলতে গেলে প্রচুর বড়, ঠিক আছে, প্রচুর বড়। ক্যাম্পাসের এরিয়া থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে সব কিছুই ঠিক আছে, কিন্তু কি বলতো, পড়াশোনার দিক দিয়ে মনোযোগ লাগে না এখান থেকে, সিম্পল কথা বলছি। ক্যাম্পাসটা এতই সুন্দর যে পড়ায় মন লাগানো মুশকিল আছে। এটা আমি বলছি না, তুমি কোনো কলেজ স্টুডেন্টকে জিজ্ঞাসা করো, সেম এটাই বলবে। কিন্তু কিছু পেতে গেলে তো এখন পড়তে তো হবে না, এটাই আমাদের একটা মাত্র লাইন। আর তোমরাও আছো সাপোর্ট করার জন্য। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, তো জানি না কেমন লাগছে তোমাদের। আরও অনেক কিছু আছে তোমাদের, মানে আমি ডিসকাস করব লাইফের বিষয়, আরও অনেক জিনিস, ঠিক আছে। আরও অনেকজনকে ইন্ট্রোডিউস করাবো, অনেক কিছু, আরও ভালো বন্ধু আছে। সবচেয়ে ক্লোজেস্ট সাথে তোমাদের প্রথম ব্লগে ইন্ট্রোডিউস করে দিয়েছি আমি। এনভায়রনমেন্টটাও সকাল থেকেই ঠান্ডা পড়েছে, একদম ঠান্ডা, মানে কি বলবো, আরে কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না, একদম ঠান্ডা পড়েছে একদম। তাদের গেমটা দেখো কমপ্লিট হয়ে গেল, তারা সুন্দর এবার বাড়ি যাবে হয়তো, সবাই বাড়ি যাচ্ছে, পরীক্ষা শেষ। এক্সাম তো কমপ্লিট হয়ে গেল, আজকেই ছিল লাস্ট এক্সাম, ফরেনের এক্সাম ছিল আমাদের। আর আবার আসবো 2 সপ্তাহ পরে, তাই না? আবার আসবো সেকেন্ড সেমিস্টারে, আবার তোমাদের সাথে দেখা হবে। কিন্তু আমি কন্টিনিউ করব, ঘরে একটু ব্লগ টক বানাবো, তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে। এটা যদি ভালো লাগে, যদি আবার কলেজের ব্লগ দেখতে চাও, আবার 2 উইকস পরে আমাদের দেখা হবে, ঠিক আছে, আবার 2 উইকস। আমি ডেলি ব্লগ ডালবো, ডেলি। আমাকে লোক যতই জাজ করুক, যতই কিছু খারাপ কিছু বলুক, ঠিক আছে, যে তোর দ্বারা হবে না, ঠিক আছে, তুই বেকার বানাচ্ছিস, যা কিছু বলুক আমার কোনো যায় আসে না। আমি ক্যামেরা থেকে ফেস করছি আজকে লাইফে, ঠিক আছে। আমি জানি না কতটা দূর যাব, কেন লাইফ অনেক বড়, ঠাকুর অনেক কিছুই দিয়েছে আমাদেরকে, একটাই গড আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তো জিনিসটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে চললেই আমাদের দিক দিয়ে, মানে আমাদের দিক দিয়ে ভালো হবে। তো যতটা আমরা জিনিসটাকে গোছবো, যত জিনিসটাকে বুঝবো, ততটাই ভালো হবে। আমাদেরকে এত কিছু অ্যাডভান্টেজ দিয়েছে আমাদের মা বাবা, তো সেটা ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। সব মানুষ সব জিনিসে পারফেক্ট হয় না, পারফেক্ট বানাতে হয় নিজেকে, একটা সার্টেন অফ দ্য পিরিয়ড সব কিছু মানে নিজেকে গুছিয়ে নিতে হয়, ঠিক আছে। এটা আমরা অনেক লেটে বুঝলাম, এখনও আমাদের অনেক নলেজ পাওয়ার আছে, অনেক কিছু আছে। এই তো সবে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম গেল, এবার সেকেন্ড সেম শুরু হবে, মানে আমরা জীবন সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই কম, সত্যি বলতে হবে, আস্তে আস্তে নলেজ গেইন হবে। সত্যি করে নলেজটা আমাদের এখনো অনেকটা আছে এখনো, মানে আমরা তো বলতে গেলে বিগিনার সব জিনিস থেকে, আমরা অত কিছু জানি না, ঠিক আছে। এই সবে স্কুল শেষ হলো আমাদের। আর একটা জিনিস রিকোয়েস্ট আছে আমার, যতজন স্টুডেন্ট আমার ব্লগ দেখছে, যতজন স্টুডেন্ট, কলেজ হোক, আমার থেকে সিনিয়র হোক, ঠিক আছে, বা আমাদের জুনিয়র হোক, যেই হোক, ভাইয়েরা যতজন দেখছে, স্টুডেন্টরা, একটা করে জাস্ট একটা লাভ কমেন্ট করে দিও, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। দেখো আর একটা প্লেন উড়ে যাচ্ছে, দেখতে পেয়েছো, আর একটা প্লেন। এইভাবে যায় প্লেন, তো আমাদের পাশে এয়ারপোর্ট আছে, ঠিক আছে। এয়ারপোর্টের নামটা বলে দে। নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ অবশ্যই, তো তোমরা দেখতেই পাবে এখানে এলে, খারাপ নয়, খুবই ভালো। ক্যাম্পাস ভালো, ক্যাম্পাস ভালো, ক্যাম্পাসের সম্বন্ধে কোনো কমপ্লেন চলবে না। অবশ্যই ভাই, ক্যাম্পাস ভালো, হ্যাঁ, এডুকেশনও ঠিকঠাক আছে, কিন্তু ওই যে আর কি, মানে কালার ড্রেসে আসি, ঠিক আছে, এতগুলো বন্ধু, তারপরে মানে একটা আলাদা ফ্রিডম দিয়ে দিয়েছে কলেজটা, সেই লেভেলে, সেই লেভেলে। অন্য কোনো কলেজে কিন্তু এত ফ্রিডম নেই, আমি বলবো। এতটা ফ্রিডম আমরা কখনোই পাইনি, ঠিক আছে। আমি অবভিয়াসলি, তোমরা কেউ হয়তো জানো আমি হোস্টেল থেকে এসেছি, পরে ডিসকাস করবো এইসব বিষয় নিয়ে। হ্যাঁ, ওখানে অনেক জিনিস আছে সব কিছু পাওয়ার। তো এটা যেহেতু ফার্স্ট ডে, তাই এত কিছু বলা তো সম্ভব নয়। যদি ভালো লাগে জানিও, তাহলে আবার সেকেন্ড পার্ট আসবে, চাপ নেই। তোমাদের কি জিনিস খারাপ লেগেছে, কি জিনিস ভালো লেগেছে কমেন্ট করো, আমি অবশ্যই সেটাকে আরো ভালো ইমপ্রুভ করার অনেক চেষ্টা করব। আমি জানি এখন পর্যন্ত আমাদের মাইক নেই, কিছু নেই, বাইরের মানে নয়েজ আসছে,
ঠিক আছে, সব কিছু কিনবো, একটা ডিএসএলআরও কিনবো, সব কিছু কিনবো, তার জন্য সেভিং করছি, অনেক কিছু করছি, হার্ডওয়ার্ক করছি আমিও। ঠিক আছে, এখানে প্রত্যেক মানুষই হার্ডওয়ার্ক করছে নিজের সাকসেস পাওয়ার জন্য। তো পাশে থাকো, সঙ্গে থাকো, আমিও তোমার পাশে থাকবো কোনো মানে এ থাকলে। ঠিক আছে, এরকম করেই চলতে থাকবে জীবন আর কি। চলো এবার কলকাতাতে দেখাবো, কলকাতার ভিউটা দেখাবো। What are they doing? I don't understand. তুই ইংলিশ বলতে পারিস? Little. I am now in learning phase. আচ্ছা, So after 6 months, হ্যাঁ। I also try. Then you will record. লিফট থেকে 4বার আপ ডাউন হয়েছে শুধু এর জন্য। আর এখানে গান গাইতে গাইতে যাচ্ছে। কি গান গাইছিস একটু গায়ে, অডিয়েন্সদেরকে শোনা কি গান? লিরিক্সটা জানি না ভালো। হ্যাঁ ওই যে তুমি হাসলে হয়তো কেউ হাসে, হ্যাঁ, আচ্ছা এরকম ভাবে একটা গান। এখান থেকে ভিউটা ভালো আছে। চলো ভিউটা দেখাই। হ্যাঁ, খুব ভালো ভিউ আছে আমি বলবো। ও কি ভিউ দেখ ভাই, একটু আবর্জনা আছে কাচরা কিন্তু একটু যেটা দূরের দিকে আছে আমি বলবো খুব ভালো। এবার উপরে যাওয়া যাক নাকি? হ্যাঁ উপরে যাওয়া যাক। তো চলো, এটা আমরা আপনাদের দেখাচ্ছি স্মার্ট এগ্রিকালচার বিল্ডিং। স্মার্ট এগ্রিকালচার বিল্ডিং, ঠিক আছে? ওরে বাস, চলো। হ্যাঁ মান্না। তো লিফটে চলে এসেছি গাইস। এইদিকে হ্যাঁ, ভিউটা জাস্ট চেক করো, অসাম ভিউ, অসাম। ভিউটা জাস্ট চেক করো গাইস, সি দ্য ভিউ। ওকে, তুই বরং আমি একটা thumbs up থামস আপ নে, আমি লিচি জুসটা নিই। ঠিক আছে, তাহলে তোকে আমি পেমেন্ট করছি আগে, ঠিক আছে? তুই আমাকে পেমেন্ট করবি? কেন পেমেন্ট আমাকে? তো এই ধার থেকে ভিডিও কর। হাই ফ্রেন্ডস, নাও we want to share some thoughts with you. So wait and watch. কোনটা নিচ্ছিস? এইটাও নিয়ে নে না, লিচিটা আমি তোকে পেমেন্ট করে দিচ্ছি। Now I will take the lychee for Apurvo and I want this. First of all lychee, okay? 40. তুই লিচি নে, যাই নে, তাড়াতাড়ি নে। এই আমার পিন দেখাচ্ছিস নাকি? সব অ্যামাউন্ট উড়ে যাবে। ও চলো বার করো। ইটস ম্যাজিক। ম্যাজিক্যাল না? চল ভাই, তো ওপেন করে ফেলেছি। আমরা কতটুকু উপরে চলে এসেছি আপনাদের একটু দেখাই। ঠিক আছে, চেস। ফাইনালি রুমে চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। আর প্রচণ্ড জ্যাম ছিল রাস্তার মধ্যে। ঠিক আছে, তো ওদিকের মধ্যে কিছু ক্লিপ দেখে নাও যে আমি তুলেছি। তো বলতে গেলে আজকে আমি এন্ডে চলে এসেছি আজকে ব্লগের জন্য। অনেক অনেক ধন্যবাদ যদি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ দেখেছো। ঠিক আছে, তো আজকে অনেকক্ষণ মানে অনেক লং ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, আর আজ এখন বাজে 12:30। তো ফাইনালি এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে বসে এডিটিংটা হয়ে গেছে আপাতত এখন। ঠিক আছে, তো ফুললি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরকম পাশে থাকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।